ডিয়ার স্টুডেন্টস, ত্রিপুরা বোর্ড থেকে পাবলিশ করা মডেল কোশ্চেন 2023-24 ক্লাস 10 সাবজেক্ট সায়েন্স বায়োলজি। এই বায়োলজি অংশটা সায়েন্সের আমি এই ভিডিওর মধ্যে সমাধান করে দিচ্ছি 30 মার্কস। ওকে, কোশ্চেন নাম্বার 1-এ কি লিখছে? সঠিক উত্তর লিখো। ফ্যাট পরিপাককারী উৎসেচকটি হলো। ফ্যাট পরিপাককারী উৎসেচক কোনটা হবে? ট্রিপসিন নাকি অ্যামাইলেজ নাকি টায়ালিন লাইপেজ? তো আনসার কোনটা হবে আমাদের? আনসার হবে অপশন নাম্বার ডি, লাইপেজ। ওকে, লাইপেজ হলো আমাদের চর্বি বা ফ্যাট জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। ওকে, তারপরে টায়ালিন। এই টায়ালিন কী হবে? টায়ালিন মানে শ্বেতসার জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। ওকে, নেক্সট আমাদের আছে এখানে অ্যামাইলেজ। অ্যামাইলেজও সেম হবে, শ্বেতসার জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। তারপরে ট্রিপসিন। এই ট্রিপসিনটা মনে রাখবে প্রোটিন জাতীয় খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। তো আমাদের আনসার হবে ডি নাম্বার অপশন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2-র মধ্যে কী লিখলো? উদ্ভিদের পীড়ন হরমোনটি হলো। 1 নম্বরে অক্সিন, বি নম্বরে লিখছে অ্যাবসাইসিক অ্যাসিড, সি নম্বরে লিখছে সাইটোসিন এবং ডি নম্বরে লিখছে জিবেরেলিন। তাহলে দেখো, এটা পীড়ন হরমোন, উদ্ভিদের পীড়ন হরমোন, মনে রাখবে অ্যাবসাইসিক অ্যাসিড। অপশন নাম্বার বি রাইট আনসার। ওকে, এটা এই হরমোনটা কী করে? তোমাদের উদ্ভিদের বৃদ্ধিকে ব্যাহত করে। ওকে, সেজন্য এটাকে উদ্ভিদের পীড়ন হরমোন বলা হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 3 লিখছে বহু বিভাজন দেখা যায় কিসে? ইস্ট, 2 নম্বর হাইড্রা, 3 নম্বর প্লাজমোডিয়াম, 4 নম্বর লিখছে প্লেনোরিয়া। আনসার আমাদের কোনটা হবে? আনসার হবে সি নাম্বার অপশন। কী হবে? প্লাজমোডিয়াম। ওকে, দেখো প্লাজমোডিয়াম, এটা আমাদের কী দেখা যায়? বহু বিভাজন দেখা যায়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 4। ওজোন স্তর অবক্ষয়ের জন্য দায়ী কোন গ্যাসটা? ওজোন স্তর অবক্ষয়ের জন্য দায়ী। 1 নম্বরে মিথেন লিখছে CH, কি লিখছে? CH4। 2 নম্বরে লিখছে CO2 কার্বন ডাইঅক্সাইড এটা। 3 নম্বর লিখছে CFC3। তারপর লিখছে কি? এটা হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এবং লাস্ট অপশন কি লিখছে? SO2 সালফার ডাইঅক্সাইড। তো আমাদের আনসার কোনটা হবে? আনসার হবে ক্লোরোফ্লোরোকার্বন। অপশন নাম্বার সি রাইট আনসার। ওকে, এখানে দেখো CFC3 দিচ্ছে। ওকে, তাহলে অপশন নাম্বার সি আমাদের রাইট আনসার হবে। ওকে, নেক্সট আমরা একের মান দেখব। এক কথায় বা এক বাক্যে উত্তর দাও। তাহলে প্রশ্ন নম্বর 5 নম্বর প্রশ্ন কি লিখছে? মানব দেহের সবচেয়ে বড় পুষ্টিক গ্রন্থি কোনটি? তাহলে মানব দেহের সবচেয়ে বড় পুষ্টিক গ্রন্থিটির নাম কি হবে? আমরা জানি যকৃৎ হবে। ওকে, তাহলে লিখে নেবে এটা যকৃৎ। নেক্সট কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন কি লিখলো? সমীকরণটি সম্পূর্ণ করুন। আমাদের কাছে একটা সমীকরণ দিয়ে দিচ্ছে 6CO2 + 12। দেখো 6CO2 + 12 H2O সূর্যালোক বাই ক্লোরোফিল। তারপর এখানে একটা ড্যাশ দিল, তারপর দিল +6CO2 + 12 H2O। দেখো এখানে 12 H2O আছে, এখানে 6 H2O লিখলো। তাহলে আমাদের এই শূন্যস্থানের মধ্যে আমরা কী লিখব? এগুলিকে সমীকরণ করে আমরা এখানে কী লিখব? আমরা জানি এটা একটা কিসের সমীকরণ? এটা হচ্ছে সালোক সংশ্লেষের সমীকরণ। তাহলে এখানে কী হবে? গ্লুকোজ হবে C6H12O6। এটা আমাদের গ্লুকোজের সংকেত। তাহলে সালোক সংশ্লেষের সমীকরণটা এটা, সালোক সংশ্লেষের সমীকরণ তোমরা পড়ছো, তাহলে গ্লুকোজের সংকেত লিখে দেবে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 7-এর মধ্যে কী লিখলো? দেখো মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? মস্তিষ্কের কোন অংশ আমাদের দেহের কী করে? ভারসাম্য নিয়ন্ত্রণ করে। আনসার হবে লঘু মস্তিষ্ক। ওকে, লিখো লঘু মস্তিষ্ক। ওকে, লঘু মস্তিষ্ক। এবার আমরা নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8-এর মধ্যে কী লিখলো? দুটি যৌনবাহিত রোগের নাম। তোমরা এটা পড়ছো, এইডস লিখো AIDS, এইডস, এবং কি আছে? সিফিলিস। ওকে, দন্তস্য রস্যিকার ফরস্যিকার লরস্যিকার দন্তস্য সিফিলিস। এই দুটো আমাদের যৌনবাহিত রোগের নাম। তো কোশ্চেন নাম্বার 9, বার্ডিং বা কুর্কুটগম কি? তাহলে এটা আনসারটা দেখো, আনসারটা হবে বার্ডিং বা কুর্কুটগম কি?
যে বিশেষ ধরনের অযৌন পদ্ধতিতে জনিত্র জীবদেহের কোনো প্রবর্তিত দেহাংশ স্বতঃস্ফূর্তভাবে বিচ্যুত হয় তাকে কুর্কুদগম বা বার্ডিং বলে। ওকে, তাহলে বুঝলে যে বার্ডিং বা কুর্কুদগম হলো এক ধরনের অযৌন পদ্ধতি যেখানে জনিত্র জীব থেকে তার দেহাংশগুলি প্রবর্তিত হয়ে বিচ্ছিন্ন হয়ে কি উৎপন্ন হয়, নতুন অপত্য জীবের সৃষ্টি হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 10 মধ্যে কি লিখলো, দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত লিখো। তাহলে আমরা দ্বিসংকর জনন পড়েছি, তাহলে অনুপাতটা কত হবে? অনুপাত হবে 9:3:3:3:1। তোমরা মনে রাখবে এখানে দ্বিসংকর জনন ফিনোটাইপ বললো, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 11, প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা কে? আনসার কি হবে? আনসার হবে চার্লস ডারউইন। ওকে, চার্লস ডারউইন হবে আমাদের আনসার। তো লিখো, চার্লস ডারউইন হলো প্রাকৃতিক নির্বাচন মতবাদের প্রবক্তা। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 12 কি লিখলো, ইউএনইপি এর সম্পূর্ণ নাম লিখো। তাহলে আনসারটা লিখো তোমরা, ইউ দিয়ে হবে ইউনাইটেড, লিখো ইউনাইটেড, এন দিয়ে হবে নেশনস, ই দিয়ে হবে এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্ট, পি দিয়া প্রোগ্রাম হবে। ওকে, লিখো প্রোগ্রাম, PROGRAME। ওকে, ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম। ওকে, ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম। নেক্সট দেখো 13 নম্বর কোশ্চেন। 13 নম্বরে কি লিখছে, খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজাও। এখানে কিছু সারির খাদকের নাম দিছে, ঠিক আছে, উৎপাদক খাদক আমরা সাজাবো। প্রথম লিখবো ঘাস, ঘাসকে কে খায়? দেখো কীট পতঙ্গ, লিখো কীট পতঙ্গ, কীট পতঙ্গকে কে খাবে? আবার কীট পতঙ্গকে ব্যাঙ খাবে। তাহলে লিখো 3 নম্বরে লিখো ব্যাঙ। তাহলে ব্যাঙকে আবার এর চিহ্ন দিয়ে কে খাবে? সাপে খাবে, লিখবে এখানে সাপ লিখো। এবার সাপকে কে খাবে? লাস্টে আছে আমাদের বাজ পাখি, এটা হলো সর্বোচ্চ সারির খাদক, বাজ পাখি। ওকে, এটা হলো একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ। ওকে, খাদ্য শৃঙ্খল অনুযায়ী সাজানোর জন্য বলছে। তোমাদের যদি আসে খাদ্য শৃঙ্খলের একটি উদাহরণ দাও, তাহলে এটা আনসার লিখে দেবে। ওকে, এবার আমরা কোশ্চেন নাম্বার 14 করব, 2 এর মান। তাহলে দেখো 2 মার্কসের আমাদের এখানে কোশ্চেন নাম্বার 14। কোশ্চেনটা হলো পেশির আক্ষেপ বলতে কি বুঝো? দেখো আনসারটা দেখো, পেশির আক্ষেপ বলতে কি বুঝো? তাহলে আমরা লিখব পেশির আক্ষেপ বলতে বোঝায় যখন পেশি জোর করে সংকুচিত হয়ে যায় এবং পুনরায় শিথিল হতে ব্যর্থ হয়। তাহলে আমরা দেখতে পাই যে হঠাৎ করে পেশি কি হয়, পেশির আক্ষেপ ঘটতে পারে, বা আমরা দেখতে পাই পেশি হঠাৎ করে কি হয়ে যায়, সংকুচিত হয়ে যায় এবং এটা শিথিল হতে সময় লাগে বা শিথিল হতে ব্যর্থ হয়। নেক্সট কোশ্চেন, যৌন জনন ও অযৌন জননের মধ্যে দুটি পার্থক্য। এটা দেখো যৌন জনন এবং অযৌন জনন পার্থক্য। যৌন জননের একককে গেমেট বলা হয়, আর অযৌন জননের একক হলো কি, স্পোর বা রেণু। 2 নম্বর পার্থক্য দেখো, যৌন জনন একটি জটিল প্রক্রিয়া, সাধারণত উচ্চ শ্রেণীর জীবদেহে এটা আমরা দেখতে পাই। আর অযৌন জনন কি, এটা একটা সরল প্রক্রিয়া এবং এটা নিম্ন শ্রেণীর জীবদেহে পরিলক্ষিত হয়। ওকে, তোমরা এই দুইটা পার্থক্য স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখব কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এর মধ্যে কি লিখছে, জীবাশ্ম কি, জীবাশ্মের গুরুত্ব কি? প্রথমে আমরা দেখব জীবাশ্ম কি। দেখো জীবাশ্ম কি, জীবাশ্ম বলতে কি বুঝো? সুদীর্ঘকাল যাবৎ ভূগর্ভের শিলাস্তরে প্রাকৃতিক উপায়ে সংরক্ষিত অধুনালুপ্ত জীবদেহের প্রস্তরীভূত অবস্থা বা ছাপকে বলা হয় জীবাশ্ম। ওকে, আর্কিওপটেটিক্স হলো একটা জীবন্ত জীবাশ্ম। ওকে, একটি জীবন্ত জীবাশ্ম। এবার তোমরা লিখবে জীবাশ্মের গুরুত্ব। এখান থেকে 3টা পয়েন্ট আছে, তোমরা যে কোনো 2টা গুরুত্ব লিখবে। 1 নম্বর কি লিখছে, জীবন্ত জীবাশ্ম পর্যবেক্ষণ ও পরীক্ষা করে অতীতে
সেই সময়কার পরিবেশ প্রকৃতি সম্পর্কে আমরা ধারণা লাভ করতে পারি। 2 নম্বরে লিখছে কিছু প্রাণী যেমন ঘোড়া, হাতি ইত্যাদির প্রাচীন পুরুষের প্রকৃতি সম্পর্কে আমরা জানতে পারি এবং সরলতম জীব থেকে কিভাবে জটিলতম জীবের আবির্ভাব হয়েছে তাও আমরা জানতে পারি। নেক্সটে 3 নম্বরে লিখছে জীবন্ত জীবাশ্ম থেকে দুটি জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানতে পারি। নেক্সট কোশ্চেন নাম্বার 17 নম্বর কোশ্চেনে কি লিখছে জৈব বিবর্তন কি একটি উদাহরণ দাও। তাহলে আমাদের আনসার হবে জৈব বিবর্তন কি উদাহরণ দাও। যে পদ্ধতিতে পরিবর্তনহীন বিষাক্ত পদার্থ আমাদের খাদ্য শৃঙ্খলে প্রবেশ করলে প্রতিটি খাদ্যস্তরে এর গাঢ়ত্বের পরিমাণ বহুগুণ হিসেবে বৃদ্ধি পায় সে পদ্ধতিকে জৈব বিবর্তন বলে, যেমন ডিডিটি, বিএইচসি ইত্যাদি। পরিবেশের মধ্যে কিছু বিষাক্ত কি পদার্থ যেমন ডিডিটি, বিএইচসি ইত্যাদি যদি আমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে আসে তাহলে খাদ্য শৃঙ্খলের গাঢ়ত্বের পরিমাণ বৃদ্ধি পায়। ওকে, এটাকে বলে জৈব বিবর্তন। এবার নেক্সট কোশ্চেন নাম্বার 18 প্রতিবর্ত ক্রিয়া কি একটি সরল প্রতিবর্ত চাপের চিত্র একে 4টি অংশ চিহ্নিত করো। তাহলে আনসার দেখো প্রতিবর্ত ক্রিয়া প্রাণীদেহে নির্দিষ্ট উদ্দীপনার প্রভাবে সুষুম্নাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত যে স্বতঃস্ফূর্ত তাৎক্ষণিক ও অনিচ্ছিক সাড়া প্রদানের ঘটনা ঘটে তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। এবার প্রতিবর্ত ক্রিয়ার একটা চিত্র লিখবে। দেখো প্রতিবর্ত ক্রিয়ার এই জাতীয় একটা চিত্র অঙ্কন করবে। ওকে, শ্বেত বস্তু, ধূসর বস্তু, তারপরে পেশি, গ্রাহক, নিউরন এই জাতীয় চিত্র তোমরা অঙ্কন করবে। ওকে, এটা প্র্যাকটিস করবে চিত্রটা বাড়িতে ভালো করে, এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন আমাদের কোশ্চেন নাম্বার 18, এখানে 18 রিপিট করছে পাশের 18 নম্বর কোশ্চেন। তাহলে আমাদের এই কোশ্চেনটা কী হবে, নেফ্রন কি? নেফ্রন কি আমাদের বৃক্ষের গঠনগত ও কার্যগত একক হলো নেফ্রন। লিখে নাও, বৃক্ষের গঠনগত ও কার্যগত একককে নেফ্রন বলে। তারপরে বি নম্বরে কি বললো, নেফ্রনের চিত্র এঁকে নিচের অংশগুলি চিহ্নিত করো। গ্লোমেরুলাস, হ্যান্ডেল লুপ, বেউমান ক্যাপসুল, সংগ্রাহীক নালিকা। এই 4টি অংশ আমরা চিহ্নিত করার জন্য বলল। তাহলে চিত্রটা তোমরা দেখে নাও, এটা হলো আমাদের নেফ্রনের চিত্র। নেফ্রনের এখানে 4টি অংশ লেখার জন্য বলছে, বেউমান ক্যাপসুল, তারপরে দেখতে পাচ্ছ গ্লোমেরুলাস, তারপরে এখানে সংগ্রাহক নালিকা, তারপর হ্যান্ডেল লুপ। এই 4টি অংশ তোমরা লিখবে। ওকে, নেক্সট কোশ্চেন, মানব হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ চিত্র এঁকে 4টি অংশ চিহ্নিত করো। তাহলে এটা দেখো হৃৎপিণ্ডের একটা চিহ্নিত চিত্র অঙ্কন করবে। এটা হলো আমাদের ডান দিকে ডান নিলয়, বাম নিলয়, তারপরে ডান অলিন্দ, বাম অলিন্দ, তার ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় ধমনী, মহাধমনী, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। এভাবে একটা হৃৎপিণ্ডের সুন্দর করে পরিষ্কার করে তোমরা চিত্র অঙ্কন করবে, বাড়িতে প্র্যাকটিস করবে। তোমরা ফেয়ারলিতে অলরেডি প্র্যাকটিস করছো। ওকে, এবার লাস্ট কোশ্চেন, পেরিকার্ডিয়াম কি? পেরিকার্ডিয়াম কি, এটার আনসারটা লিখবে। দেখো তোমাদের পেরিকার্ডিয়াম কি, হৃৎপিণ্ড একটি পাতলা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে, একে পেরিকার্ডিয়াম বলা হয়। আমাদের হৃৎপিণ্ডে একটা দ্বিস্তরী কি থাকে, হৃৎপিণ্ডে একটা পাতলা দ্বিস্তরী পর্দা দ্বারা আবৃত থাকে, তাকে পেরিকার্ডিয়াম বলা হয়। তাহলে আমাদের কোশ্চেন এখানে বায়োলজি সমাপ্ত হয়ে গেছে। তাহলে তোমাদের নেক্সট ভিডিওতে ফিজিক্স এবং কেমিস্ট্রি পার্টটা আমি আলোচনা করে দেব। এখানে দেখতে পাচ্ছ তোমরা, এটা কেমিস্ট্রি এবং এটা ফিজিক্স। এই মডেল কোশ্চেনটা আমি সলভ করে দেব। আপকামিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাঙ্কস।